Bakra tay bakraji kuthawi busuk tay randi khunujno nok nei rukhai urohoga patino notun bazar thana ganawo ঠিকাদার bakrani mu foresti biri thosho shosho ushadila kishnoshil bishibri shikamo hilaka বক্তব্য হলো আমি আমার বাড়িতে আছি আমার অধিকারে আমি আমার বাড়ি ঢুকছি আমার ঘর তালা দিয়ে রাখছে আমার তালা খুলে না তারা আমার ঘরটাকে বাড়িতে বান করে দিয়েছে এই কি আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি। কত বছর হয়েছে আপনি বিয়ে করছেন? আমার 13 বছর হয়েছে বিয়ে হয়েছে। এখন কেন আপনার বাড়ি ঢুকাইতেছে না কেন? কেন আমার একটা আমি আজকাল থেকে 2.5 মাস আগে আমি ইয়ারিতে আসলাম মুতাফির হসপিটাল আমার ভাইয়ের ঘরে লই আসলাম তো অনেক মঙ্গলবার দিন সিজার করাইছে তো ভাই কইতাছে তুই যা ইয়ার মধ্যে যা মামার বাড়িতে যা স্নান করে আমার বাবা ভাই মামার বাড়ি আছে দিঘির তখন আমার ভাইয়ের বন্ধুর সাথে আমি যাইতাম বলছিলাম 3টা 3:30 লাগা তখন কয়েকটা ফুলা পানি আসে না রাস্তার দিক থেকে আইছিল আমারে লাড়ি লিয়া কইতাছে কি দিকে কিলে গাইছ তখন আমি কইতাছি যে দেখ আমরা কোনো খারাপ করতে চাইছি না আমার মামার বাড়ি আছে তখন মামার বাড়ি যেতেছি পুরো আমি তো ভিডিও করতেছিস কিলে তারপরে তারা কইতাছে আমার এবার জায়গা নাই। হ্যাঁ এটা বিচার করছে এই যে মন্ডল লই আসলে তারা কইতাছে বিচার যেই ব্যাপারটা লই আমরা আইছি এই ব্যাপারটা তারা কয় তারা এটা কোনো ইয়া নাই তারা কোনো কমপ্লেইন নাই এই ব্যাপারে তারা কমপ্লেইন হলো আমার শ্বশুরের লোক আমি খারাপ ব্যবহার করি শাশুড়ির লোক খারাপ ব্যবহার করি এই দিলে কমপ্লেইন করেছিল আমার বলে আমি আমার কোনো জায়গা নাই আমার শাশুড়ির নামে বাড়ি আমার যদি আমার বাড়ি ঢুকে আমার শ্বশুরগুলো বাড়িতে বাদ করে দিব। কতদিন ধরে আপনার বাড়ির বাইরে 1 মাস 6 দিন হয়েছে আজকে বাড়ির বাইরে আমার আজকে ছেলের পরীক্ষার লেগে আমি আর কোনো কিছু কইছি না ছেলে কান্নাকাটি করছে থানার সামনে আমি পরীক্ষা দেবো তখন আমি কি করছি এখন তারা মন্ডলে পার্টির মন্ডলে একজন আমার কাছে ঠিক আছে তুমি 1 মাসের লেগে ভাড়া থাকো এদিকে আমরা একসাথে ব্যাপারটা মীমাংসা করতাম পারি কিনা তখন তারা আজকে 1 মাস 6 দিন তারা কোনো মীমাংসা দিতে নাই তখন আমি আজকে এসে বাড়ির ভিতরে ঢুকছি ঢুকানোর পরে তালা দিয়ে রাখছে তালা খুলতেছে খোলার চেষ্টা করছি তারা অনেক ইয়ে করছে আমি থানার ভিতরে থানার আইনের ব্যবস্থা লইছি তখন পুলিশে কি কইছে আপনারা? পুলিশে অনেক বুঝাইছে আমার শ্বশুরের শাশুড়িকে অনেক ইয়া করছে এবং তারা এদিকে মন্ডল আইছে মন্ডলও কইতাছে বুঝাইছে কারণ বুঝ তারা ইয়া করতেছে না এবং পুলিশও অনেক ইয়া করতেছে তারা অনেকক্ষণ না 1.5-2 ঘন্টা হয়েছে পুলিশ আইছে যে তারা অনেক বুঝাইতেছে তারা মানতে রাজি না আমার মানে তারা বুঝতো না তারা আমার এখন শেষ পর্যন্ত কি হয়েছে? শেষ পর্যন্ত ওখানে থানার ভিতরে জানা হলে গেছে বড়বাবু ডাকাইছে আমরা এখনো পর্যন্ত আপনি আশ্রয় পাইছেন না আমি এখনো পর্যন্ত কিছু ইয়া পাইছি। আপনার নাম? আমার নাম রিঙ্কুরা নিশিল। আর আপনার সাথে কি আছে? আমার সাথে আমার ছেলে আছে। কত বছর বয়স? তো বয়সে তো 10 বছর চলতেছে। নাম কি? প্রকাশশীল। আপনার স্বামী আছে? না স্বামী নাই স্বামী 4 বছর হয়েছে মারা গেছে। আপনার পুত্র যে তার ঘরে জায়গা দেওয়া হইতাছে না এই বিষয়ে আপনার কি বক্তব্য? আমার বক্তব্য মন্ডল উদয়পুর কাকরাবন অমরপুর মন্ডল আছে আগে আলোচনা করছে করার পরে তারা একটা ডিসিশন দিছে যে 1 মাসের জন্য ভাড়া থাকার জন্য ভাড়া দিয়েছে এবং ভাড়াও আমি দিই 3000 টাকা। তারপরে আজকে আবার আমার বাড়িতে আজকে করে ঢুকতে বুঝেছে ঘরে ঢুকবো ঘর তো তালা দেবেন না তালা খুলতাম। তারপরে এখন আবার এই নতুন বাজার আমার মন্ডলের যে লোক আছে যারা শামসা মালিক শাহ তারা বলেছে যে তুমি যেই কদিন বুঝছো আর 5-7 দিন থাকো তারপরে আমরা একটা ডিসিশন নিয়ে পূজার পরে একটা আলোচনা করে যে কোনো একটা রায় করে দেবো। এখন সে মানতে রাজি না এখন সে বলছে এটা আমার এখানে থাকবে মানে এখানে থাকার জন্য আমি বলছি এখানে থাকলে ঝগড়া দিব যেহেতু অনেকটা ডিসিশন হয়েছে না মন্ডল যেহেতু একটা দায়িত্ব নিয়েছে একটা ডিসিশন নেওয়ার পরে যা হয় আমি সব মানি। এমন পুত্রবধূ নেই? হ্যাঁ আপনার পুত্রবধূ এবং আপনার যে নাতি তাদেরকে কেন বাড়ির বাইরে থাকতে বাধ্য করা হয়েছে বিষয়টা কিটা? এটাও আছে কারণ আমার ছেলে থাকতো আমার ছেলের সাথে আমার পুত্রবধূ বনবন্ধু হইতো না এবং সে লাস্টে ওই বস্তারিংয়ে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়ে গেছিলো তারপরে খুব ওই আর মারা গেছে। এখন আমাদের উপর আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের উপর প্রচণ্ড লাঞ্ছনা করে আমাদের কথা মানে না আমাদের কথা শুনে না তার ইচ্ছা মতো সে সবসময়। ছেলে মারা গেছে কত বছর হয়েছে? 3-4 বছর হয়ে গেছে। 3-4 বছর হয়েছে তখন বার করছেন না এখন বার করা হইতেছে বিষয়? তখনও তাদেরকে তাদের বাবার বাড়িতে খবর দেওয়া হয়েছিল যে তোমরা নিয়ে যাও আমরা লোকে কিছু বলে না তোমরা মাইয়া লয়ে যাও তারা নিব। তারপরে তখনও বলছে তারা ভাড়া রাখবো এই ধরনের কথা বলছে। এরপর তো একটা ঝামেলা হইলো ঝামেলার পরে তো অনেক এই ঘটনা। এখন আপনারা কি তা ঘরে তারা আপনার বাড়িতে রাখতেন না? মন্ডলের ডিসিশন যেটা দেয় 5-7 দিন পরে ওই ডিসিশন আমি মানি। এখন আমি আবার তো রাখবো যেহেতু মন্ডল একটা দায়িত্ব নিছে সেই মন্ডলের দায়িত্বটা তো আমার মানতে হইব এবং পঞ্চায়েত সমাজ তো আমার মানতে হইব আমি সমাজ মানি না। আপনি বাড়িতে রাখতে রাজি আছেন কিন্তু মন্ডল ডিসিশন দিলে আমি রাখবো। মন্ডল তো যেটা আমাকে মন্ডল থেকে আপনার সিদ্ধান্ত দিয়েছে মন্ডল কাকরামনের মন্ডলও সিদ্ধান্ত দিছে নতুন বাজার মন্ডল শামসা যারা আছে তারাও ডিসিশন দিছে যে আপাতত থাকো আমরা 5-7 দিন পরে একটা মীমাংসা করে দেবো। মানে মন্ডলের সিদ্ধান্ত কারণে আপনি আপনার পুত্রবধূরা এবং নাতিরে বাড়িতে জায়গা দিতেছেন? এতদিন যেহেতু বাড়ি হয়েছে এই কদিনও থাকো আমার কথা হইলে আর কি। তারপরে যেটা আলোচনা হয় আলোচনার মাধ্যমে আমি সব মানি।
এক মাস আগে কেন মানে আপনার ভাড়া বাড়িতে কি আপনি ভাড়া করে না, দিয়েছেন? এটা তারাই ভাড়া করে দিচ্ছে, যারা বিচার করছে আইয়া তারাই ভাড়া করে দিচ্ছে। আপনার নামটা? আমার কইছে যে ঠিক আছে কিছু টাকা দেওয়ার জন্য 1030 টাকা দিয়ে আমি ঠিক আছে আমি দেবো, তো থাকো। আপনার নামটা? পরে শেখ।